আসসালামু আলাইকুম। আমরা জানবো বিপরীতার্থক শব্দ থেকে বিগত বছর আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আজকে আলোচনা করব দ্বিতীয় পর্বে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তাম্বলিক শব্দের সমর্থক নয় হচ্ছে তামসিক। উদ্ভাসন শব্দের অর্থ বাসভূমি থেকে বিতাড়িত হওয়া। কুশিতজীবী বলতে বোঝায় সুদখোর। অভিরাম শব্দের অর্থ সুন্দর। অনুরাগ শব্দটি দিয়ে বোঝায় মাকড়সা। সমবিবাহারে শব্দটির অর্থ হচ্ছে একযোগে। প্রকর্ষ শব্দের সমর্থক শব্দ উৎকর্ষ। পরশ শব্দটির অর্থ পরশু। অনিক শব্দের অর্থ সৈনিক। অনিকের অর্থ হচ্ছে সৈনিক। উপরোধ শব্দের অর্থ অনুরোধ। ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। বামেতর শব্দটির অর্থ ডান। অপলাপ শব্দের অর্থ অস্বীকার। বিরাগী শব্দের অর্থ উদাসীন। শিষ্টাচার এর সমর্থক শব্দ সদাচার। কদাকার নিচের শব্দগুলোর অর্থ নির্ণয় করুন। কদাকারের অর্থ হচ্ছে বিশ্রী। অভিপ্রেত এর অর্থ এখানে কোনটিই নয়। ব্যুৎপত্তি এর অর্থ হচ্ছে দক্ষতা। কুহেলি এর অর্থ কুয়াশা। বদান্যতা এর অর্থ হচ্ছে ঔদার্য। নৃপতি অর্থ রাজা। শকট অর্থ হচ্ছে গাড়ি। ব্যত্যয় অর্থ হচ্ছে ব্যতিক্রম। মন্থর এর অর্থ হচ্ছে ধীর। হর্ষ এর অর্থ হচ্ছে আনন্দ। লেফাফা শব্দের অর্থ হচ্ছে মোরগ। হর্ষণ শব্দের অর্থ আনন্দ। শিকড় শব্দের অর্থ জলকণা। বেসাতি এর অর্থ কেনাবেচা। ঝিনুক শব্দের অর্থ শুক্তি। কোন বাতে খাতা নাহি পায়। বাক্যটিতে খাতা কি অর্থে প্রকাশ করে? দোষ অর্থে। তাঁত শব্দের অর্থ পিতা। উপরযুক্ত শব্দের অর্থ উপরের উল্লেখিত। দ্রবণ শব্দের অর্থ ক্ষরণ। সম্বোধন শব্দের অর্থ আহ্বান। বিজুরি শব্দের অর্থ চপলা। দেয়াসিনী কথাটির অর্থ হচ্ছে দেবকন্যা। সিডর শব্দের অর্থ চোখ। নিজুম শব্দের অর্থ নীরব। বন্ধুর শব্দের সমর্থক শব্দ অসমতল। গৌরীদান বলতে বোঝায় বাল্যবিবাহ। বঙ্কল শব্দের অর্থ বৃক্ষত্বক। নিয়মান শব্দের অর্থ যার মৃত্যু অবস্থা। অহর্নিশ এর অর্থ হচ্ছে দিন রাত্রি। চৌহদ্দি অর্থ সীমানা। অর্ঘ্য অর্থ হচ্ছে মূল্য। চয়ন শব্দের অর্থ সম্ভার। সময়টা প্রশান্তির জন্য নয়, এ বাক্যে সময়টা প্রশান্তির জন্য নয়, প্রশান্তির জন্য নয়, প্রশস্তের জন্য। এই বাক্যে প্রশস্ত কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উপযুক্ত অর্থে। মজলুম শব্দের অর্থ অত্যাচারিত। ধীমান শব্দের অর্থ বুদ্ধিমান। হেলাল শব্দের অর্থ রাকা। কিশলয় শব্দের অর্থ গাছের নতুন পাতা। অর্বাচীন শব্দের অর্থ মূর্খ। বদরি শব্দের সমর্থক শব্দ বড়ই। ইত্তেফাক শব্দের অর্থ সম্প্রীতি। কোনটি উচাটন শব্দের সমর্থক শব্দ উৎকণ্ঠা। মুখচোরা এর সমর্থক শব্দ লাজুক। কর্পদহীন এর সঠিক অর্থ হচ্ছে নিঃস্ব। প্রথিত শব্দের অর্থ বিখ্যাত। সারমেয় শব্দের অর্থ কুকুর। কিংবদন্তি শব্দের অর্থ লোকশ্রুতি। অপ্রতুল শব্দের অর্থ অপর্যাপ্ত। অর্বাচনীয় শব্দটির অর্থ বর্ণনাতীত। ঐক্য শব্দটির প্রতিশব্দ একতা। গিরিশঙ্কর শব্দটির অর্থ পার্বত্য বন্ধুরতা। নিম্নের কোনটি ঋক্ষ শব্দের সমর্থক শব্দ? নক্ষত্র। অতঃপর শব্দের মূল শব্দ অনন্তর। আবহাওয়া আবহাওয়া শব্দের সমর্থক শব্দগুচ্ছ জলহাওয়া, জলবাতাস, আবহ। সুলোচন শব্দের অর্থ যার চোখ সুন্দর। অর্বচনীয় শব্দটির অর্থ বর্ণনাতীত, যা বর্ণনা করা যায় না। নিঃসর্গ শব্দটির অর্থ প্রকৃতি। অভিরামের সমর্থক শব্দ রমণীয়। অলিক শব্দের অর্থ হচ্ছে মিথ্যা। অনন্তর শব্দটির অর্থ অতঃপর। অগ্নি সহ শব্দের অর্থ যা আগুনে পড়ে না। অধর্ম শব্দটির অর্থ ঋণী। অচ্ছি শব্দের অর্থ অভিভাবক। অত্যহিত শব্দটির অর্থ অতি অনিষ্ট। অপগণ্ড শব্দটির অর্থ নয় দরিদ্র। অপগণ্ড অর্থ হচ্ছে অপ্রাপ্তবয়স্ক, অপদার্থ, অকর্মণ্য। পানি গ্রহণ কথাটি যা থেকে এসেছে হাত হতে। কোনটি বিবাহের প্রতিশব্দ নয়? পানি প্রার্থী। পানি গ্রহণ পরিণয়। পানি পীড়ন বিবাহের প্রতিশব্দ। পঞ্চ কোন ফলের নাম? কাঁঠালের নাম। নিকুঞ্জ এর অর্থ হচ্ছে বাগান। ভীষক শব্দের অর্থ
চিকিৎসক। তক্ষক শব্দটির অর্থ সুতার। ঋজু শব্দের সমর্থক শব্দ সোজা। ইনকলাব শব্দের অর্থ বিপ্লব, আন্দোলন। উত্তম এর সমর্থক শব্দ প্রধান। উপক্রম এর যথার্থ সমর্থক শব্দ হচ্ছে সূত্রপাত। জঙ্গম এর সমর্থক শব্দ গতিশীল। প্রভাত সূর্যের সমর্থক শব্দ অরুণ। অনিক শব্দের অর্থ সৈন্যদল। অনুপম এর সমর্থক শব্দ মনোরম। মনোরম এর সমর্থক শব্দ হচ্ছে অনুপম। অধক আধেক কথাটির সৃষ্ট রূপ কি? অর্ধেক। আষাঢ় শব্দের অর্থ প্রবল বৃষ্টিপাত। আষাঢ়ে মেঘ থেকে আষাঢ় নামে বাকি আষাঢ় শব্দের অর্থ জলকণা। আভরণ শব্দের অর্থ অলংকার। আশীর্বাদের প্রতিশব্দের শুদ্ধ বানান আশিস। আশীর্বাদের প্রতিশব্দের শুদ্ধ বানান হচ্ছে আশিস। আল্লাহ হাফেজ শব্দটির অর্থ আল্লাহ আপনাকে রক্ষা করুন। উপাদান এর সমর্থক শব্দ বালিশ। উদ্যত এর সমর্থক শব্দ বলিষ্ঠ। এপিটাফ শব্দের অর্থ সমাধিলিপি। ঐকতান বলতে বোঝায় সমস্বর। কিনাঙ্ক শব্দের অর্থ করা। কুজ্ঝটিকা শব্দটির অর্থ কুয়াশা। কালকুট শব্দের অর্থ তীব্র বিষ। শাকে তিনু কানাসোয়া পানি। কানাসোয়া অর্থ হচ্ছে কানায় কোনায় পূর্ণ। কিরিট শব্দের অর্থ মুকুট। কালাকাল শব্দের অর্থ সুসময় ও দুঃসময়। ক্রোশ শব্দের অর্থ 3 কিলোমিটার। খাদির শব্দের অর্থ ক্ষয়ের। কোনটি ভিন্নার্থক? খদির ভিন্নার্থক। খদ্দর, খদ্দি, খাদি সমর্থক। খক্ষ এর সমর্থক শব্দ ভল্ল। গ্রুব্ধ ক্ষুদ্র এর অর্থ হচ্ছে শকুন। গুবাক অর্থ সুপারি গাছ। জাফরি শব্দের অর্থ চৌকা ছিদ্রের বেড়া। ঘাঘু শব্দের অর্থ অভিজ্ঞ। জাহাকুল আবদ শব্দের অর্থ গোলামের হাসি। ঝির সমর্থক শব্দ বনিতা। টিকা ভাষ্য অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ। তয়খান অর্থ ভূগর্ভস্থ কক্ষ বা গ্রীষ্মকালের বসবাসের জন্য। তন্ডুল শব্দের অর্থ চাল। দাখিলা শব্দের অর্থ খাজনার রসিদ। নির্বন্ধ অর্থ বিধান। নির্বন্ধ প্রথিত শব্দদ্বয়ের অর্থ নির্বন্ধ বিধান প্রথিত বিখ্যাত। নিপাত শব্দের অর্থ কদম। পাংশু শব্দের অর্থ দীর্ঘাকায়। প্রতীকধর্মী অর্থ হচ্ছে নির্দেশন জ্ঞাপক। পুষ্পারতি শব্দের অর্থ ফুলের নিবেদন। প্রিনন শব্দটির অর্থ হচ্ছে প্রতিসম্পাদন। পল্লল শব্দের প্রতিশব্দ ডোবা। প্রকৃত এর সমর্থক শব্দ যথার্থ। পেলব শব্দের সমর্থক প্রতিশব্দ মৃদু। পোখরাজ মানে হচ্ছে মণি বিশেষ। পরার্থ শব্দের অর্থ পরোপকার। পুণ্ড শব্দের অর্থ ইক্ষু। পঞ্চম স্বরের অর্থ কোকিলের সুরলোহী। কোকিলের সুরলহরি। প্রশ্রবণ শব্দের অর্থ ঝর্ণা। বদান্যতা শব্দের অর্থ দানশীলতা। ব্রাত্য শব্দের অর্থ প্রথিত। ব্রত ব্রততি শব্দটি প্রতিশব্দ লতা। বিজিত শব্দের অর্থ পরাজিত। মৃগয়া শব্দটির অর্থ হরিণ শিকার। মঙ্গা শব্দের অর্থ অভাব। রসাতল অর্থ ধ্বংস। শত্রু এর অর্থ শাশুড়ি। সুক্তি এর অর্থ ঝিনুক। সৌগত এর অর্থ উপহার। সম্মার্জনী শব্দটির অর্থ ঝাঁটা। সংহারক শব্দটির অর্থ বিনাশকারী, সংহারকারী। সায়ন্তন শব্দটির প্রকৃতি অর্থ হচ্ছে সন্ধ্যা। সেতারা শব্দটির অর্থ তারকা। সুপ্ত শব্দের অর্থ নিদ্রিত। স্বাক্ষর শব্দের অর্থ দস্তখত। সপ্তসুর বলতে বোঝায় 7টি সুর। জুলমাত শব্দের অর্থ অন্ধকার। স্বার্থহীনতা সমর্থকতা পাওয়া যায় যে শব্দে লোকহিত। কুজন শব্দের অর্থ খারাপ লোক। সমর্থক শব্দের নয় কোনটি? কুক্কর, কুক্কুর, সারমেয় সমর্থক নয়। ভুল প্রতিশব্দটি কোনটি? ইচ্ছা, পরশ্রীকারতা। অগ্নিবহ্নি, কন্যাতনোয়া, রাত্রি, যামিনী সঠিক। তুবুরি শব্দের অর্থ বাজি। কপল এর প্রতিশব্দ গাল।
কার্কিট শব্দের অর্থ কৃষিকর্ম। ওদন শব্দের অর্থ ভাত। রুদ্র শব্দের অর্থ ললু। প্রক্ষালন শব্দটির অর্থ ধৌতকরণ। পাতক শব্দের অর্থ পাপ। পেটুয়া শব্দের অর্থ হচ্ছে অনুগত। হরিৎ শব্দের অর্থ সবুজ। আমন্ত্রণ শব্দের সমর্থক শব্দ প্রত্যাবান। প্রসূনের প্রতিশব্দ পুষ্প। দেউরি শব্দের অর্থ এখানে কোনো টিনা দেবটি অর্থ হচ্ছে সদর প্রবেশ পথ, তরুণ, ফটক, সিংহদ্বার। পেলব শব্দের অর্থ কোমল। অনিন্দ শব্দের অর্থ নিন্দার অযোগ্য। উচ্ছিস এর শব্দার্থের অর্থ হচ্ছে পাগড়ি। প্রতিশিক শব্দটির অর্থ স্বকীয়। নিচে যেটি সমর্থক শব্দ জুটি নয়। অনিকেত অপবিত্র সঠিক নয়। নন্দিত শব্দের অর্থ শ্রুতি। কচি শব্দটির অর্থ নতুন। অধপান্ত শব্দটির অর্থ আগাগোড়া। কোন্দল শব্দের অর্থ বিবাদ। প্রমাদ শব্দের অর্থ ভুলভ্রান্তি। ঘিলু শব্দের অর্থ সবকটি এখানে মগজ বৃদ্ধি, বুদ্ধি, মস্তিষ্ক সবগুলোই। ঝিনুকের সমর্থক শব্দ শুক্তি। শ্রবণ শব্দের অর্থ ক্ষরণ। আচমন শব্দের অর্থ প্রক্ষালন। দোবারিক শব্দের অর্থ দারোয়ান। নিদাগ শব্দের অর্থ গ্রীষ্মকাল। মহত্বের কাহিনী অনেক আছে, এখানে মহত্ব ব্যবহৃত হয়েছে ব্যঙ্গার্থে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।